নমস্কার, কেমন আছেন সকলে? প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার পরে পরেই বসন্ত আগমনের সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরও তার অন্যথা হয়নি। তা প্রত্যেক বছরের মতো এবছরও চুঁচুড়ার বুকে আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্ররা কীরকম পরীক্ষা দিচ্ছে এবং অভিভাবক অভিভাবিকাদের যে মতামত তা গ্রহণ করতে। সেই জন্য আমি অরিনেট এসির তরফ থেকে রয়েছি পাপাই, আর ক্যামেরায় রয়েছে শিবাঙ্কুর। তা চলুন ঘুরে আসা যাক। তা আমরা এখন রয়েছি চুঁচুড়া ডাব স্কুলের সামনে। এখানে আমরা আমাদের এই অঞ্চলের মাননীয় কাউন্সিলর মহাশয়কে পেয়েছি। তা এখন আমরা কাউন্সিলর মহাশয়ের কাছ থেকে বর্তমানে এই স্কুলের ছাত্রদের সম্পর্কে এবং ছাত্রদের অভিমত আমরা জেনে নেব। চলুন। আমি হচ্ছি হুগলি চুঁচুড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যেটা এই অঞ্চলটায় পড়ছে এবং এই অঞ্চলেই আমাদের ডাব স্কুল করেছে এবং সামনে হুগলি মাদ্রাসা স্কুল আছে। তো আমরা যতদিন দায়িত্ব পেয়েছি ততদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, নির্দেশে এবং আমাদের মাননীয় বিধায়ক আছেন অসিত মজুমদার, ওনার উদ্যোগে, আমাদের ওয়ার্ড কমিটির ছেলেদের সহায়তায় আমরা এই ক্যাম্প করেছি। যে ক্যাম্প আমাদের স্কুলের দেখতে হয় না অত, কিন্তু অভিভাবক অভিভাবিকাদের সুবিধার জন্য আমরা ক্যাম্প করেছি, যাতে তারা ইতস্তত ঘুরে না বেড়ায়, যাতে তারা বসার একটা জায়গা পায়, যাতে তারা একটু চা জল পায়। সেজন্য আমরা এটা ব্যবস্থা করেছি, প্রত্যেক বছরই করি। আর স্কুলের ব্যাপারে বলতে গেলে আমরা দেখেছি ভেতরে এবারে নতুন সংযোজন হয়েছে মেটাল ডিটেক্টর, যেটার জন্য কিন্তু কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস কোনো অসৎ উপায় ঠিকভাবে ব্যবহার করতে পারবে না। সিসিটিভি ব্যবস্থা আছে এবং এই স্কুলের সাথে আমি যতদিন যুক্ত আছি শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত সহৃদয়, তারা সমস্তটা দেখাশোনা করছেন। এবং তাছাড়া আমাদের উচ্চতর যে শিক্ষা দপ্তর, তারা তো সবটাই দেখাশোনা করছে, আমাদের পুলিশ দপ্তর আছে। ফলে আমি দেখেছি যতটা এতক্ষণ অবধি আছি সমস্তটাই খুব সুষ্ঠুভাবে চলছে এবং ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে তারা ঢুকে গিয়েছে ভেতরে। পরীক্ষা প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গিয়েছে, এখনো অবধি কোনো রকম খারাপ ইনসিডেন্ট নেই। এবং অভিভাবক অভিভাবিকা যারা বসে আছেন তারা প্রত্যেকেই বলছেন যে আমরা খুব সন্তুষ্ট, এই সমস্ত ব্যবস্থার জন্য আমরা সকলে খুব সন্তুষ্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা দেখে নিয়েছি এই অঞ্চলের কাউন্সিলর মহাশয়ের অভিমত। তা চলুন এখন আমরা জেনে নিই অভিভাবক অভিভাবিকাদের মতামত। তা কেমন আছেন? ভালোই আছি। তা আজকে তো ছাত্রদের পরীক্ষা, তা কিরকম ফল আশা করছেন ছাত্রদের থেকে? ভালো আশাই করছি। ভালো আশা করছেন। তা কি মনে হয় এখন পরীক্ষায় মানে ছাত্রদের পরীক্ষা কেমন যাচ্ছে? ভালোই হবে, ভালো হচ্ছে। তা আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন সেই সময়ের কথা কি মনে পড়ছে? হ্যাঁ, মনে তো পড়বেই পরীক্ষার সময়। আচ্ছা, তা আমি আপনাকে একটা প্রশ্ন করছি। ছাত্রদের পড়াশোনা বা শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য বলতে কি বুঝতে পারছেন? হচ্ছে কি যে আরো পড়াশোনা করে আরো জীবনের পথে এগোক, ভালো একটা দিক হোক, হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াক, এটাই চাই। আচ্ছা, সেটা কি তারা আদৌ পূরণ করতে পারছে? মোটামুটি আশা তো রাখছি, করতে পারছে, চেষ্টা করছে, পরবর্তীকালে আরো করবে। পরবর্তীকালে আরো আশা করছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছেন। তা ছাত্রদের পরীক্ষা সম্পর্কে কি বলতে চান? পরীক্ষা 25-এর পরীক্ষা আশা করছি সহজই হবে, কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে পরের বছর থেকে। আচ্ছা, সহজ হওয়াটাই মনে হয় ঠিক, কারণ নেক্সট ইয়ারতে এই বাচ্চাগুলোই আবার পরীক্ষা বসতে পারবে না। আশা করছি এবছর একটু সহজ পরীক্ষাই হবে মনে হয়, এটা আমার মনে হয়। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক দ্বিতীয়। তা ছাত্রদের এখন মনের অবস্থা কেমন মনে হচ্ছে? এটা তো ছাত্র হিসাবে ভ্যারি করে, সকলের সমান নয়, তবে ঠিক আছে মোরালেস। যারা পরীক্ষা দিতে এসছে আমাদের স্কুল থেকে, আমি মনে করি আমার মেয়েদের স্কুল থেকে, তারা সকলেই খুবই ভালো। আচ্ছা, আপনি তো অভিভাবক, তা আপনার ছাত্র বা ছাত্রীর জন্য আপনাকে কতটা স্যাক্রিফাইস করতে হয়? সে তো বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে তাকে তো ফুল টাইম দিতেই হয়। আচ্ছা, তাহলে একটা বাচ্চার ভবিষ্যৎ গড়তে তো বাবা মাই সমস্ত কিছুই, সেই দিক নিয়ে যে দিক যাবে সেটা তো বাবা মাকে কিছুটা তাদের পথ দেখিয়ে দিতে হয়। সেই হিসাবে বাবা মার একটা তো দায়িত্ব কর্তব্য থেকেই যায়।
আচ্ছা। এবং সাথে সাথে স্যাক্রিফাইসও থেকেই। সোশ্যাল স্কিল ছাত্র বা ছাত্রীদের মধ্যে কিভাবে বৃদ্ধি করা যায়, আপনি কিছু বলতে চান? তো আছে, সোশ্যাল অ্যাক্টিভিটি তো আছে বাচ্চাদের, এবং থাকাটাও মনে করি ঠিক, কারণ শুধু পড়াশোনার মধ্যে না থেকে পাশাপাশি একটু অন্য ধরনের কিছু থাকা আচ্ছা। তাই এতক্ষণ আমরা ছিলাম হুগলি চুঁচুড়ার ডাফ স্কুলে। তো এখানে আমরা মোটামুটি সবকটা প্রশ্ন বা কুইজ পজিটিভলি আনসার পেয়েছি, এবং আমরা এখন অন্য কোথাও গিয়ে আমাদের এই অভিমত জন অভিমত আমরা শুনতে চাইছি। তা চলুন ঘুরে আসা যাক। তা নমস্কার, কেমন আছেন? আছি মোটামুটি, পরীক্ষা চলছে তো একটা টেনশন লাগছে। আচ্ছা, টেনশন হচ্ছে খুব। তা আপনিও তো পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষার কথা কি মনে পড়ছে? অবশ্যই, তবে তখন তো শুধু অ্যাডমিট কার্ড, এখন যেমন একটা রেজিস্ট্রেশন, আবার আমাকে জিজ্ঞাসা করছে আর কি লাগবে, আমি বললাম অনেক চেঞ্জ হয়ে গেছে, টাইমের সঙ্গে সঙ্গে অনেক কিছু আরও, যার জন্য ওকেই নিজেকে গুছিয়ে নিতে হলো ব্যাপারটা। আচ্ছা, মানে টাইমের সঙ্গে সকল কিছু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তা আপনার ভয় করছে আপনি বলছেন? হ্যাঁ, একটু টেনশন কাজ করছে। প্রথম দিন পরীক্ষা দিয়ে বেরোলে বোঝা যাবে যে কেমন, মানে ওর কাছে রেসপন্স নিয়ে তারপরে বুঝতে পারবো যে ভালো কি মন্দ, কীরকমভাবে নিজেকে মানে প্রিপেয়ার করতে হবে। সেটাই। কি নিয়ে পড়াশোনা করতে চাই সেই বিষয়ে কি কিছু বলতে চান? ও তো কমার্স নিয়ে পড়ছে। আচ্ছা। পরবর্তীকালে সব থেকে কমার্সে যেটা ভালো লাইন সিএ। এবার আচ্ছা। রেজাল্টও সেরকম হতে হবে। হ্যাঁ। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আশা করাই যায় তার মানে। হ্যাঁ, এবার সেটা রেজাল্টের ওপর নির্ভর করছে। রেজাল্ট আচ্ছা। যেরকম হবে তার উপরে আবার মানে পরবর্তী এইতে এগোনো হবে আর কি। আচ্ছা, তা আমি এখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তা শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি, আপনি কিছু বলে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, শিক্ষা গ্রহণের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আমরা বলি যে শিক্ষা, এই আমরা শিক্ষিত হচ্ছি চাকরি নেই এ নেই, তা নয়। শিক্ষিত মানুষের মনোভাব আর অশিক্ষিত মানুষের মনোভাবের মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, শিক্ষিত হলে পরে সে অনেক নম্র ভদ্র এবং সে একটা সামাজিকভাবে তৈরি হবে। আর না হলে সে একটা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শিক্ষিতরাও যে হচ্ছে না তা নয়, সেটাও হচ্ছে, তবুও তার কিছুটা আর কি মানে থাকবে যে না আমি এটা করলে পরে এটার ক্ষতি হতে পারে, সেই ভেবে ও সেই এক পায়ে বলে আবার দুপা পিছবে, এইভাবেই সে এগিয়ে যাবে। শিক্ষার অবশ্যই দরকার আছে। হ্যাঁ, শিক্ষিত না হলে পরে আমাদের এই সমাজকে পরিবর্তন করা যাবে না। একদম। তা আপনি বলছেন শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায়। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম। কেমন আছেন আপনারা? খুবই ভালো আছে। খুবই ভালো আছেন। পরীক্ষা নিয়ে কিছু বলতে চান? কেমন মনে হচ্ছে পরীক্ষা? খুবই ভালো হবে আশা করি, কারণ প্রিপারেশন খুব ভালো হয়েছে, আশা করি খুবই ভালো হবে। আচ্ছা, তা কেমন মনে হচ্ছে পরীক্ষা আপনাদের সময় আপনারা যেমন পরীক্ষা দিয়েছিলেন তার সঙ্গে কিছু মিল পাচ্ছেন কি? না, আমাদের তখন টাইমটা অন্যরকম ছিল, আর এখন আচ্ছা। অনেকটাই উন্নত দেখছি। আমি এখানকার পরিষেবা খুবই ভালো দেখছি আগেকার তুলনায়। আচ্ছা। হ্যাঁ, সেটা ভালোই লাগছে, আমার মনে হচ্ছে আগের থেকে এখন একটু বেটার মনে হচ্ছে। তা আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। প্রশ্নটি হচ্ছে, ছাত্র জীবনে একজন আদর্শ ছাত্র হিসেবে তার অভিভাবক এবং অভিভাবিকার সাথে কিরকম সম্পর্ক প্রতিষ্ঠিত হতে হবে? বন্ধুর মতন সম্পর্ক রাখতে হবে। বন্ধুর মতন আমার মনে সম্পর্ক হয় রাখতে সেটাই, তাহলেই সব কিছু ভালোভাবে বোঝা যাবে এবং তার কথাও আমি জানতে পারবো, আমার কথাও সে বুঝতে পারবে। বন্ধুর মতন মিশলে আমার মনে হয় সব থেকে ভালোভাবে তার ব্যাপারগুলোর কথাটা জানতে পারবো, এবং সে কীভাবে এগোতে চাইবে সেটাও আমি তার কাছ থেকে বুঝতে পারবো। এবার মা হিসেবে যদি তাকে আমি চাপিয়ে দিই তোমাকে এটা হতে হবে, তাহলে তো সে সেটাই করতে, কিন্তু নিজের মনের ইচ্ছাটা তো সে পূরণ করতে পারবে না। আমার তাই মনে হয় বন্ধুর মতন হয়ে মিশে তার সাথে মেশা ভালো, আমার মানে ছাত্রের সাথে বাবা মার এভাবে সম্পর্ক করা উচিত আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। এই পরীক্ষা কেমন ছিল? ভালোই হয়েছে। যেগুলো আপনি আসবে আগের বছরের কোশ্চেন মানে রিপিট হয়েছে, সাধারণত ভাবি সেগুলো সেটা আসবে, সেভাবেই সবাই পড়ে এসেছিল আমি নিশ্চিত গল্পের ক্ষেত্রে। কিন্তু ওটা আগের বারের দুটোই এসছে, আগের বারে দুটো গল্প থেকেই এসছে। আর আরেকটা যেটা ভেবেছিলাম আসবে সেটা আমি লিখেছি, অন্য একটা যেটা ছিল সেটা লিখেছি। কোনো ভয় পাওয়ার বিষয় নেই। তা আমার গল্পের ক্ষেত্রে ব্যাপারটা দেখা গেছে। আচ্ছা, আপনার বাংলা ছিল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, খুবই ভালো পরীক্ষা হয়েছে আপনার দেখে মনে হচ্ছে। হ্যাঁ, তা মাধ্যমিকের পর জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে বেরোবেন। তা এখন অনুভূতিটা কেমন বলতে চাই?
ভালো ভাষাটা লিখতে পারিনি, ওটা পারলে আরো ভালো লাগে। আরো ভালো লাগে। চিত্রকলাটা একটা ভালো করে লিখতে পারিনি, একটা খুব ভালো লিখতে। আপনি কোন স্ট্রিমের বললেন? কমার্স। কমার্স। আচ্ছা, তা আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? প্রশ্নটি হচ্ছে যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একজন আদর্শ ছাত্র বা ছাত্রী আর শিক্ষক ও শিক্ষিকার মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুর মতো। সে মানে যদি বন্ধু মানে কি বলবো, শিক্ষক নিজেকে হ্যাঁ, বন্ধু একদম। করে তুলতে পারে, তাহলে তো ছাত্ররা আর ভয় পাবে না শিক্ষকের সাথে নিয়ে যাবে। একদম। ব্যক্তিগত সমস্যা বলতে পারবে, এভাবে মানে বন্ধু হতে পারবে, এতটাই ভালো, হয়তো পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে। ক্লাস 10-এর প্রথম গল্পটা মনে পড়ছে কি আমার এই প্রশ্নটা শুনে? স্বামীনাথন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি কি সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, মানে নাচ, কবিতা, আবৃত্তি? নাচ করতাম। আচ্ছা, খুবই ভালো প্যাশন একটা। আচ্ছা, খুবই ভালো প্যাশন। তা আপনার কাছ থেকে অনেক পজিটিভলি আনসার পেয়েছি আমরা, অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো খুব ভালো হয়েছে। কিন্তু ভারতবর্ষতে কমন দেওয়ার কথা ছিল, ভারতবর্ষতে কমন দেয়নি। ভাগ্যিস আমরা মৃত্যুঞ্জয় পড়েছিলাম, তাই জন্য ওটা পেরেছি, মানে কে বাঁচে ওটা পেরেছি। তাহলে পুরো যেটা এমসিকিউ সহজ দিয়েছে, কিন্তু এসিকিউ একটু টাফ ছিল। মাধ্যমিকের পর জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো। খুব ভালো অনুভূতি হচ্ছে। তা আমি এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীদের মনোভাব কিরকম দরকার, কেমন মানে আমি একজন ছাত্র হিসেবে কেমন ভাবে পড়াশোনা করতে চাই? তো সারা বছর করতে হবে, আর সেটা হয় না, সেটা হয় না। হয় না, অবশ্যই হয় না, কিন্তু বছরে মানে পরীক্ষার আগে একদিন পড়তে হবে, কিছু করা যায় না। আর কিন্তু আমরা বছরে মানে পরীক্ষার একদিন আগে পরীক্ষা দিয়েছি, কিন্তু খুব ভালো পরীক্ষা হয়েছে। দেখে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি। বাড়িতে কি করাবে? ঘুম? বাড়ি থেকে প্রচুর ঘুমাবো, এখন থেকে ঘুমাবো, আবার সন্ধ্যেবেলা উঠে পড়বো। আচ্ছা, পরের দিন কি পরীক্ষা আছে? ইংলিশ পরীক্ষা আছে। তা ভালো ইংলিশ পরীক্ষা আছে। তা কোন স্ট্রিমে তুমি জানো? আমি টাইম করবো। সায়েন্সে। আচ্ছা, ধন্যবাদ। The অসংখ্য chain.